হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, বুঝতেই পারছো। তো দেখো এখনও কিন্তু সূর্যের আলো ফোটেনি। আমি সকালে সমস্ত রকম কাজবাজ করে স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম। পুপুসোনার স্কুল আছে, তো সেই জন্যই সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে আগে পুজোটা দিয়ে নিলাম। আচ্ছা, তোমরা কেউ আমার মতন আছো যারা সকালবেলায় উঠে পুজোটা দিতে না পারলে মনে হয় যেন সমস্ত কাজই একেবারে অসম্পূর্ণ রয়ে গেছে? তো জানি না কেন এটা আমার মনে হয় যে সকালবেলায় উঠে পুজোটা দেওয়া হয়ে গেলে না মনে হয় যেন সংসারের অর্ধেক অর্ধেক না পুরো মানে অর্ধেকের অনেক বেশি কাজই এগিয়ে যায়। তো আমার পুপুসোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওকে আমি তুলবো না। এখন আমি যাব ওই ঘরে, গিয়ে আগে চা করব, ওর জন্য খাবারটাও রেডি করব, তারপরে ওকে এসে তুলবো। আজকে ওঠেনি, অন্যদিন উঠে যায় ও। আসলে গত রাতে ও ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট করে ফেলেছিল, তো সেজন্য জানি না, ও অন্যান্য দিন পুজোর আওয়াজে আমার মানে পুজো দেওয়ার যে আওয়াজটা হয় না সেই আওয়াজে উঠে যায়, মানে কাঁসা ঘণ্টা বাজানোর যে আওয়াজটা হয়, তো সেই আওয়াজটা কানে গেলে উঠে যায়। কিন্তু আজকে একটুখানি দেখলাম নড়াচড়া করে আর কি আবার শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আসলে ঘুমটা পূর্ণ হয়নি, বললাম না অনেকটা রাত করে ঘুমিয়েছে আর কি, সেই জন্য। তো চলো এখন ওকে তুলবো। তো দেখো রাস্তায় উঠেও হাই তুলছে, মানে ওর ঘুমটা ঠিকঠাক করে হয়নি। তো বাড়িতে তোমাদের দেখালাম তো সকালের ভিউটা, ততটা কিন্তু কুয়াশা ছিল না। আস্তে আস্তে বেলা হচ্ছে, মনে হচ্ছে যেন কুয়াশায় পুরো ঢেকে যাচ্ছে সেরকম অবস্থা। তো মাঝখানে মনে হচ্ছিলো যেন একটুখানি পরিষ্কার, কিন্তু আবার একটুখানি যখন আমরা রাস্তাটা মানে টোটোতে উঠলাম, গাড়িতে ওঠার পরে মাঝ রাস্তায় যখন গেছি তখন মানে পুরো মাঠ, আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে গেলে একটা মাঠ পড়ে, তো সেই মাঠটার মধ্যে যখন ঢুকেছি মনে হচ্ছে যেন আরও দেখো কি অবস্থা, মানে কিছুই দেখা যাচ্ছে না, মানে মাঠের পাশে দিয়ে যে কি আছে না আছে সেসব কিছুই দেখা যাচ্ছে না। তো বাসের জন্য আর অপেক্ষা করলাম না, যেহেতু একটু লেট হয়ে গেছে। তো এই স্কুলের মানে ওদেরই স্কুলের সব স্টুডেন্টরা যাচ্ছিলো এই টোটোটায় করে, তো সেই জন্য এই টোটোটাতেই উঠে পড়লাম। তো দেখো রাস্তাঘাটের অবস্থা তুমি দেখে বুঝতেই পারছো। আসলে এইরকম কুয়াশা যদি থাকে না, রাস্তাঘাটে কিছুই দেখা যায় না। মানে বাসগুলো তো আরও বেশি স্পিডে চলে, তাহলে মানে কি আর বলবো। তো দেখো স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু স্কুল ছুটি হওয়ার পরে পুপুসোনা একটু স্লিপ খেলে নিচ্ছিল। তো ওর এটা প্রত্যেক দিনেরই রুটিন, তো তবুও রোজ দিন ও খেলে না। যদি মানে অন্যান্য বাচ্চারা জেদ করে তো সেটার দেখাতে কি ও একটু জেদ করে। তো দেখো আমরা কিন্তু স্কুল থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম, গাড়ি থেকেও নেমে পড়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা আর কি, বাড়ির গলিটা। তো চলো, তো অনেকটা টাইম মাঝখানে পার হয়ে গেছে। বাড়িতে এসে ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওকে ঘুম পাড়ানো অবস্থায় আমি হাতে একটু মেহেন্দি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। মানে ও জেগে থাকলে তো আমাকে পড়তে দিত না, ওকেও পড়াতে হবে, তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি একটুখানি মেহেন্দি পরে নিলাম নিজে নিজেই। আর মেহেন্দিটা পরতে গিয়ে না, টিউব যে মেহেন্দিগুলো হয় না, ওগুলোর সাইডটা পুরো ফেটে গেছে। তো ভাবছিলাম তো পরতেই পারবো না, তো কোনো রকমের ডিজাইনটা করেছি আর কি। মানে অর্ধেকটা হয়েছিল তখনই এরকম অবস্থা হয়েছে। এখন যদি কমপ্লিট করতে না পারতাম তাহলে কেমন একটা ব্যাপার হতো না। তো যাই হোক, অনেক কষ্ট করে করেছি। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা বিয়েবাড়িতে। আর এই হচ্ছে বিয়েবাড়ির গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এইখানে আছে ব্রাইড। তো দেখতেই পাচ্ছ ওই যে বর আর কনে দুজনেই আছে ওখানে। যেহেতু সামনের থেকে যেতে পারছি না, পুরো সামনেটাই চেয়ার পেতে ব্লক করা ছিল, আর সামনে প্রচুর ক্যামেরাম্যানের ভিড় ছিল, তো সেই জন্য আমরা সামনে যাইনি। সাইডে দাঁড়িয়ে একটু দেখে নিলাম আর ভিডিও ক্লিপও করে নিলাম আর কি। আর এখানে কিন্তু ওদের প্রি ওয়েডিং শ্যুটগুলো আর কি দেখানো হচ্ছিল। তো চলো এখন এখান থেকে আমরা বাইরের দিকে যাব। বাইরের দিকে গিয়ে একটু ওখানে কফি, পকোড়া, ফুচকা এসব কিছু স্টল হয়েছে, যদিও আমরা কিছু খাবো না। মানে ফুচকা তো আমি খাই না সেরকম খুব একটা, তো ফুচকা না খেলেও কফিটা তো খাবো, কারণ সন্ধেবেলায় এই সাজার চক্করে চা কফি কিছুই খেয়ে আসা হয়নি বাড়ি থেকে। তো এখান থেকে একটু কফি আর পকোড়া যদি খাওয়া যায় তো চলো যাই।
তো দেখো বলছিলাম কফি পকোড়া খাবো, কিন্তু কিছুই না খেয়ে চলে আসলাম পুরো মেন কোর্স খাওয়ার জন্য। যেহেতু প্রচুর লোকের আয়োজন হয়েছে না, প্রচণ্ড পরিমাণে ভিড় হতে শুরু করেছে, তো সেই জন্য ভাবলাম আমরা ফাঁকায় ফাঁকায় একটু খেয়ে নিই। যেহেতু পুপু সোনা আছে, তো ছোট বাচ্চা নিয়ে আর ওয়েট করতে চাইছিলাম না, তো সেই জন্যই। তো খাবার কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমার মেয়ে না কিচ্ছু খায়নি, কিচ্ছু না মানে কিচ্ছু না, শুধু ফিশ ফ্রাইটা খেয়েছিল একটুখানি, তাছাড়া আর কোনো কিছুই খাইনি। তো চলো, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। খাওয়ার মাঝখানে আর ভিডিও করতেই পারিনি, কারণ আমার মেয়ে খুব ডিস্টার্ব করছিল, ও কোনো কিছু খাচ্ছিল না, শুধু হাত দিয়ে ঘাটাঘাটি করছিল, তো সেই জন্য মাঝখানে আর কোনো ভিডিওই করতে পারলাম না। তো এখানে একটুখানি দেখাচ্ছিলাম তোমাদের পরিবেশটা, ভিড়টা কেমন হয়েছে জানি না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ। তো আমরা বাইরের দিকটায় চলে এসেছি, বাড়ির দিকে চলে যাব এবার। আর এখানে আমার পুপু সোনা তো, ওর এইসব গান বাজনার আওয়াজ শুনলেই ও অন্যরকম মুডে চলে যায়, মানে ওর গান শুনলেই বলে না নাচের তাল উঠে যায়, তো সেরকম ব্যাপারটা ওর হয়। মানে বাজনার আওয়াজ শুনলে, যদিও এখানে কোনো গান চলছিল না, শুধু বক্সের মধ্যে একটা মিউজিক বাজছিল, আর একটা মেয়েকে আনা হয়েছিল যে কিনা ওটাকে কী যে বলে আমি সেটা জানি না, তো ওই মিউজিক্যালি একটা ইনস্ট্রুমেন্ট, সেটাই ও বাজাচ্ছিল, তো ওটাকে কী বলে আমি সত্যিই জানি না। তো যাই হোক, এখন আমরা যাব বাড়ির দিকে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই, তবুও বোধহয় অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সঙ্গে থেকো। তো চলো, বাই।